এই মুহূর্তে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী সোহাগ হায়দার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিগত কয়েক সপ্তাহ ধরে চলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝে রেল সেবা সুরক্ষিত রাখতে কর্তৃপক্ষ রেল ব্যবস্থা বা রেল যাতায়াত বন্ধ রাখলেও কিন্তু আজকে থেকে কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে দেশের বিভিন্ন স্টেশনে রেল চলাচল শুরু হলেও কিন্তু যে আন্তঃনগর ট্রেন সার্ভিস রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমি জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে। এটি দেশের সর্ববৃহৎ দূরত্বের স্টেশন। এখান থেকে কিন্তু আজকে যে লোকাল ট্রেন সার্ভিস রয়েছে কাঞ্চন কমিউনিটি ট্রেন সার্ভিস, যেটা দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত যাওয়ার কথা রয়েছে, সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে তাদের যাত্রা শুরু করবে। এর মধ্য দিয়ে আজকে থেকে কার্যক্রম শুরু হবে এবং আগামী 15 তারিখ থেকে যে আন্তঃনগর ট্রেন সার্ভিস রয়েছে, আন্তঃনগর ট্রেনগুলো সেগুলো কিন্তু চলবে। আমি আরেকটি বিষয় বলে রাখি যে বিগত কয়েকদিন ধরে ট্রেন না চলায় কিন্তু এই স্থানটিতে একটি ভুতুড়ে অবস্থা ছিল। তবে আজকে কিছু মানুষ দেখা যাচ্ছে এবং অনেকে তাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু বের হয়েছেন। আমরা এখানে যারা যাত্রী রয়েছে তাদের সাথেও কথা বলেছি। যাত্রীরা বলছেন যে বিগত কয়েকদিনের তুলনায় আজকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় কিন্তু তাদের মাঝে একটা স্বস্তি ফিরে এসেছে। তারা বলছে যে সড়ক পথের চেয়ে নিরাপদ এই রেল ব্যবস্থা হয়, কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন এই রেলে যাতায়াতের জন্য। তো সে কারণে তারা এই রেলটা আজকের যে কার্যক্রম শুরু হয়েছে এটার কারণে কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদের কাছে দাবি তুলেছেন যে রেল ব্যবস্থাটা যেটি রয়েছে সেটাকে যেন আরো উন্নত করা হয়, এই দাবি তুলেছেন। আমি আরেকটি বিষয় বলে রাখি যে রেল সেবা কিন্তু নিশ্চিত করতে কিন্তু বিগত যে সরকার ছিল তারা যে কার্যক্রম করছে এবং বর্তমান যে যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের কাছে কিন্তু কর্তৃপক্ষ বারবার দাবি তুলেছেন যে যে সকল ঘাটতি রয়েছে সেগুলো যেন পূর্ণ করা হয়। এবং আরেকটি বিষয় বলে রাখি যে পঞ্চগড়ের আগামী 15 তারিখ থেকে কিন্তু পূর্ণাঙ্গভাবে যে পঞ্চগড় থেকে 5টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে। এর মাধ্যমে কিন্তু পূর্ণাঙ্গভাবে তাদের রেল কার্যক্রম শুরু হবে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে রেল চলাচলের সর্বশেষ খবর। রেল চলাচলের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে।